আসলে গাছের কারণে। হ্যাঁ, কিছু কিছু জায়গা একটু অযত্ন আছে। যেমন যদি বলি যে নুহাশপল্লীর একটা শুটিং সেট ছিল, একটা শুটিং ফ্লোর। ওই শুটিং ফ্লোরটা একদম অযত্নে পড়ে আছে। কারণ বেশ অনেক বছর ধরে হুমায়ূন আহমেদ চলে যাবার পর আমি অল্প কিছু কাজ করেছি। আমি নিজেই ২০১৮ পর আর কোনো শুটিংয়ের কাজ করিনি। তো যেহেতু শুটিংয়ের কাজ করিনি, শুটিং ফ্লোর তো আসলে শুটিংয়ের কাজেই ব্যবহৃত হয়। ওটা অযত্নে পড়ে আছে। আর আম আ বেশ কিছু মানে যেটাকে আমরা বলি সীমানার যেই দেয়াল, সীমানার দেয়ালগুলো আসলে ঝড়ে বেশ কিছু দেয়াল ভেঙে গেছে। ওগুলো আমরা পয়েন্ট আউট করেছি যে কোন কোন জায়গায় ভেঙে গেছে, সেগুলোও ধীরে ধীরে ঠিক করা হবে। আসলে আমার আমি একাই তো নুহাশপল্লী, মানে আমি একাই বলতে মিন করছি যে আমি নুহাশপল্লীর কর্মীদের সাথে মিলে আমরাই তো আসলে যুদ্ধ করছি। আমার বাচ্চা দুটো বড় হচ্ছে, ওদের পরীক্ষা, একজন ও লেভেল পরীক্ষা দিল এবার, আরেকজন ক্লাস 7-এ পড়ে। তো ওই জায়গাটাতেও আমাকে একটা খুব বড় সময় দিতে হয়। এই যে একটা মানে কি বলবো, বয়সন্ধিকালের দুটো ছেলে বাচ্চা, যেহেতু বাবাহীন, আমাকে বাবার কাজটাও করতে হয়, মার কাজটাও করতে হয়, ওখানে একটা অনেক বড় সময় দিতে হয়। যে কারণে আমি হয়তো বা হুমায়ূন আহমেদের মৃত্যুর পরপর যত বেশি নুহাশপল্লীতে সময় দিতে পারতাম, ততটা হয়তো বা পারি না। কিন্তু নুহাশপল্লীর গাছ ভালো আছে, এবং এই যে বললাম দুর্লভ নতুন গাছগুলো এখানে প্রতি বছরই আমরা সংযোজিত কিছু না হয়েছে কিছু গাছ লাগানো হয় প্রতি বছর। এবং মানে যদি বলি যে সম্প্রতি আমার নিজেরও গাছের প্রতি এত ভালোবাসা হয়েছে, আমি যেখানে মানে দেশের বাইরে গাছ পেলেও সেখান থেকে আনিয়ে আমি নুহাশপল্লীতে আসলে সংযোজন করবার চেষ্টা বিশেষ করি। দিনে স্যারকে নিয়ে কিছু বলতে চান? না, আহমেদ কোনো এখনো ভক্তরা সেভাবেই আগের মতো করেই তাকে ভালোবাসে, তার প্রতি শ্রদ্ধা জানায়। সেই বিষয়টা কেমন লাগে সহধর্মিণী হিসেবে, এবং তাকে নিয়ে বিশেষ আসলে কিছু বলতে চান? আমি হুমায়ূন আহমেদকে নিয়ে বিশেষ দিনে আমার কোনো আলাদা কোনো ভাবনা হয় না। বরং বলবো বিশেষ দিনের চেয়ে সাধারণ দিনগুলোতে আমি বেশি করে তাকে অনুভব করি। বিশেষ দিনটাতে আমার একটু একটু আসলে অসুবিধাই হয়, এই যে গরমের মধ্যে আপনাদের সাথে কথা বলছি। একটু আজকে আমি অসুস্থ, জ্বরে ভুগছিলাম, এর মধ্যেও কথা বলছি। এটা আসলে বিশেষ দিনের একটা কি বলবো, একটা সুখের জ্বালা। কিন্তু আমি পরিবারের একজন হিসেবে বা ওনার সঙ্গিনী, কর্মসঙ্গিনী, পারিবারিক সঙ্গিনী হিসেবে আমি ওনাকে প্রতিদিন একইভাবে অনুভব করি। এবং ওনার দুই ছেলের মধ্যে আমি যখন ওনার, এখন তো ওরা বড় হয়েছে অনেকখানি ছায়া যখন দেখি বেশ বেশ কিছু ক্ষেত্রে, তখন আমি এই বিষয়টা খুব উপভোগ করি। আর প্রশ্নটা সেটা আজকের জন্য আসলে খুবই অপ্রাসঙ্গিক, সেজন্য এই প্রশ্নটার উত্তর আমি এখন দেব না। আপনি আলাদাভাবে আমাকে এই প্রশ্ন করেন, আমি পুরো উত্তর দেবো, কোনো অসুবিধা নেই।